ধারাবাহিক আলোচনার আজকের যে অংশ সেটা হচ্ছে শাফাআত। আমরা শাফাআত নিয়ে কথা বলবো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য। ওয়া হিয়া সাবিতাতু বিল কুরআনি ওয়াস সুন্নাহ। শাফাআত কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, প্রতিষ্ঠিত, সুপারিশ হবে। এটা আমাদের জন্য একটি খুশির সংবাদ, তবে এটা আবার অবারিত নয়। শাফাআতের আলোচনা কম বেশি আমরা শুনি, উলামায়ে কেরাম বলেন, কিন্তু শুনতে গিয়ে সীমালঙ্ঘন হচ্ছে। সেটা হলো আমরা ভাবছি যেহেতু নবী সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, অমক তমক সুপারিশ করবে, সেহেতু আমার কাম কাজ কিছু কম করলেও কোনো অসুবিধা নেই। তো ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে তার পরিবারের 10 জনের জন্য সুপারিশ করে। এই ওয়াজ শুনা হাফেজের বাবা বিড়ি টানে, নামাজ কালামও কিছু ফাঁকি দেয়। মনে মনে ভাবে, আমার ফোলা যদি 10 জনকে সুপারিশ করে বেহেশতে নেয়, আমি তার বাবা, তাহলে আমার রোল নাম্বার কত? 1। আর 10 জন যদি নেয় তাহলে শুরুটা তো আমারে দিয়ে দেবো, এরপরে তার মারে নেই। তা আমি বিড়ি বুড়ি খাইলেও কোনো অসুবিধা নাই, নামাজ কালাম ফাঁকি দিলেও অসুবিধা নাই। আপনি যদি সুপারিশকে এত সস্তা মনে করেন, সেটাও মোটেও ঠিক হবে না। আবার কিছু লোক বাহির হয়েছে যারা বলে শাফাআত নাই। আহলে কোরআন নামে একটি সম্প্রদায়, মুতাজিলা নামে একটি সম্প্রদায়, তারা বলে শাফাআত নাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কিছু আয়াতে বলছেন, কিয়ামতের দিন লা তুগনি নাফসুন আন নাফসিন শাইআ, আরো আছে কিছু, লা তানফাউহুম শাফাআ, সুপারিশ কোনো কাজেই লাগবে না। কোরআনের কিছু আয়াতের অংশ তারা উপস্থাপন করে বলে, আল্লাহই তো বলছে সেদিন কোন নফসের উপকারে আসবে না, এবং সেদিন কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এর মানে শাফাআত নাই। ওরা চরম ছাড়াছাড়ি করলো, বলল নাই, এটা বাদ দাও। আবার একদল লোক বলে, আমার পীর সাহেব হুজুর বলছে আমারে ছাড়া উনি বেহেশতে যাবেন, উনি শাফাআতের দায়িত্ব অলরেডি নিছে, এজন্য আমি নামাজ কালাম না পড়লেও কোনো টেনশন নাই। উনারা আবার গান বানাইয়া দোতরা বাজাচ্ছে, শাফাআত নিয়ে বাড়াবাড়ি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টন্টনা টন্টনা দোতরার মাঝে টান মারছে আর গান গায়া বুঝাচ্ছে যে আমার জামিনদার আছে, ব্যারিস্টার আছে। আল্লাহ যেদিন হাকিম হবেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আল্লাহর সামনে তারা ব্যারিস্টার হয়ে হাজির হয়ে যাবেন। তারপরে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। শেষ বিচারের হাইকোর্টে বিচারক কে? আলাইসাল্লাহু বিহাকামিল, আল্লাহ সবচেয়ে বড় বিচারক, বিচারকেরও বিচারক। এই আয়াত কয়দিন আগে শামসুদ্দিন মানিকের ব্যাপারে আমরা দেখলাম, আল্লাহর কথা বাস্তব হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, ওনার হাতে রশি লাগাইয়া আদালতে যখন তুলছে, তিনি একজন ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেট বাচ্চা হয়, যারা ম্যাজিস্ট্রেট তারা তো মাত্র জয়েন করছে, বয়স অধিকাংশ ম্যাজিস্ট্রেটের 30-এর নিচে থাকে, আর ও বেটার বয়স হয়ে গেছে 70-এর মতো। আপিল বিভাগের বিচারপতি ম্যাজিস্ট্রেট কোর্টে এমনি দাঁড়ায় আছে। আরে এগুলো থেকে আমরা কেন শিখি না? অহংকার আল্লাহ পছন্দ। এই লোকটাকে আল্লাহ হেদায়াত করুক, তার জন্য দোয়া করি। মরার আগ পর্যন্ত দোয়া চালাইয়া যাইতে অসুবিধা নাই। তার প্রতিটা কথায় অহংকার প্রকাশ পেত। মাঝে মাঝে আমি ভাবতাম যে সাইকো, মনে হয় সাইকো, ও বিচারপতি হলো কেমনে? কি কথা!
অথচ আল্লাহ তাআলা তাকে কিভাবে অপদস্থ করে একটা ম্যাজিস্ট্রেটের সামনে হাত জোর করে দাঁড়াতে বাধ্য করলো। দুনিয়ার আদালত যদি এমন হয়, আল্লাহর আদালত কেমন হবে? এজন্য আমাদেরকে একটু ভাবা দরকার। আল্লাহ তাআলার সামনে হাজির হবে, আর উনি ধারণা করছেন তার ফির অমক তমক ব্যারিস্টার হয়ে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে। বিষয়টা কি এতই সহজ? এই জন্য শাফাআতের ব্যাপারে একটি সঠিক কনসেপশন দরকার। শরিয়া যা বলেছে ইসলাম ঠিক তা। এখানে বাইনাল ইফরাত ওয়া তাফরীদ, আমরা উম্মাহ আল মুতাওয়াসসাতা, আমরা হলাম মধ্যবর্তী উম্মাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ বলছে আমি তোমাদেরকে মধ্যবর্তী বানিয়েছি। সর্বোত্তম তো বটে, কুনতুম খায়রা উম্মাহ। বাড়াবাড়ি সারাসারির মাঝখানে আমরা থাকবো, এটা ইসলাম। ওরা বললো শাফাআত নাই, আরেকদল দোতরা নিয়ে বললো নামাজ কালামও লাগবে না, বাবা দায়িত্ব নিছে। আসলে কি শাফাআত সত্য? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। সুপারিশকারীরা সুপারিশ করবে না, তবে তার জন্য সুপারিশ করবে যার উপরে আল্লাহ সন্তুষ্ট আছে। তার সুপারিশ কি বাতিল হলো না? আছে। ওয়ালা ইয়াশফাউনা, তারা সুপারিশ করবে না, ইল্লা, তবে করবে, লিমান, ওই ব্যক্তির জন্য, ইরতাদা, যার উপর আল্লাহ খুশি। তাহলে আপনি শাফাআত চাইলেই পাবেন না, এমন কিছু কাজ করে যান যে কাজে আল্লাহ খুশি হয়ে আছে। তবে হ্যাঁ, আপনার আমল নামায় প্রবলেম আছে, অর্থাৎ আপনার কৃত আমল দ্বারা আপনি জান্নাত পাচ্ছেন না, আপনার গুনাহ বেশি। কারণ যাদের আমল নামায় সওয়াব বেশি তাদের সুপারিশের কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সামনে হাদিস পড়ে শোনাবো। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা শাফাআত কাদের ব্যাপারে ভাবছো? মুত্তাকিদের ব্যাপারে, ভালোদের ব্যাপারে? না না, তাদের তো শাফাআতের দরকারই নাই। আর প্রিয় নবী বানিয়ে কোনো কথা বলতেন না। তিনি হচ্ছেন কোরআন কারীমের জীবন্ত প্রতিচ্ছবি। উনি জীবন্ত কোরআন, খুলুকুহুল কোরআন, ওনার চরিত্রটাই কোরআন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেছেন খুলুকুহুল কোরআন। আল্লাহর হাবিব বানিয়ে বলেননি, আল্লাহই তো বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হলো, যার নেক বেশি হলো, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, নেক বেশি হওয়ার পরে শাফাআতের দরকার নাই, আল্লাহ তাকে উত্তম বাসস্থান জান্নাত সরাসরি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সে জান্নাত পেয়ে গেল, শাফাআতের প্রয়োজন নাই। তাহলে শাফাআত কাদের দরকার? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যে ব্যক্তির আমল নামায় সওয়াব কম, গুনাহ বেশি, তার জন্য জাহান্নাম নির্ধারিত হলো। এখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার সওয়াব কম, তুমি জাহান্নামে যাও। ওই অবস্থায় এবার শাফাআতকারীরা এসে বলবে, আল্লাহ, শাফাআতকারী কারা? একটু পরে আমরা ইনশাআল্লাহ তালিকাও শোনাবো, কারা কারা সুপারিশ করতে পারবে। তো শাফাআতকারীরা এসে বলবে, আল্লাহ, ও তো গুনাহ বেশি, সওয়াব কম, কিন্তু আমি তার পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করছি, আপনি মেহেরবানি করে তাকে ক্ষমা করে দেন, কারণ ক্ষমা করার ক্ষমতা আপনার আছে। গুনাহ তার বেশি, এটা ঠিক, কিন্তু ক্ষমা করার ক্ষমতা তো আপনার আছে। তা আমি তার পক্ষে দাঁড়াইয়া গেলাম, সুপারিশ করলাম। আমরা যে বিভিন্ন পরীক্ষা হয় বাংলাদেশে, বিভিন্ন নিয়োগ বোর্ডে পরীক্ষা হয়, বিসিএস এ হয়, অথবা এমনিতে নরমাল পরীক্ষা, শিক্ষক নেয়, চাকরিজীবী নেয়, যে পরীক্ষায় ফার্স্ট হয়েছে ওর জন্য সুপারিশ লাগে? যে এলাও হয়েছে ওর জন্য সুপারিশ না, বরং শাফাআত হয়, সুপারিশ হয় যে এলাও হওয়ার সম্ভাবনা নাই, কাছাকাছি আছে, ফেল করে নাই, সামনে আছে, কিন্তু হয়তো তালিকার ভিতরে ঢুকবে না। তখন লাল টেলিফোন বেজা ওঠে, বা বন্ধু বান্ধব বলে, এই
তোমার বোর্ডে তো অমুক ইন্টারভিউ দেবে, ভাইবা দেবে, ও কিন্তু আমার পরিচিত, তাকে একটু নিয়ে দেবে। তো শাফাআত ঠিক তাই, বলা হবে আল্লাহ আপনি সুপারিশ করেন। এখন আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, কিন্তু ওই লোকের জন্য আল্লাহ সুপারিশ তখনই করার ব্যবস্থা করবেন যখন কোন আমলের কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে আসে। যেমন ধরেন আপনার নামাজ কালামে প্রবলেম আছে, হয়তো কিছু পড়েন কিছু পড়েন না, রোজায় কিছু ঝামেলা করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি মায়ের সেবা এত বেশি করছেন, আপনার মা আপনার উপর দারুণ খুশি, আপনার ব্যাপারে আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আমার এই ফলাটারে তুমি চাইয়া রেখে, আল্লাহ আমার এই ছেলেকে তোমার হাতে আমি সুপর্দ করলাম। আপনার ব্যাপারে আপনার মা এত বেশি দরখাস্ত আল্লাহর কাছে করছে, ওই মায়ের দরখাস্তের কারণে আল্লাহ আপনার নামের পাশে টিক চিহ্ন দিয়ে রাখছে। তো আখেরাতে আপনি ধরা খেয়ে গেলেন যে আপনার আমল কম, আল্লাহ তো আপনার উপর টিক চিহ্ন দিয়ে রাখছে ওই মায়ের দোয়া। আপনার আমলে কিছু প্রবলেম আছে, কিন্তু আপনি কোরআন প্রেমিক, যেখানে কোরআনওয়ালা মানুষ সেখানে আপনি দৌড়ে যান। কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক আপনি মন থেকে চান, কোরআন প্রচারের জন্য আপনি কাজ করছেন, কোরআন আপনার পক্ষে এতটা হয়ে গেছে কোরআন সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমাদান আমরা ওয়াজ করি না, রোজা এবং কোরআন সুপারিশকারী হবে। কোরআন আল্লাহর কাছে বলে দেবে আল্লাহ আমি কোরআন তার জন্য আছি। কোরআনের সাথে সম্পৃক্ততার কারণে আল্লাহ আপনার এই আমলটার উপর টিক চিহ্ন দিয়ে রাখছে যে আমার এই বান্দার এই চরিত্রে আমি খুশি, কিন্তু আপনার আমলে ঝামেলা আছে ইত্যাদি ইত্যাদি। ইল্লা লিমান ইত্তাদার ব্যাখ্যা হলো আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হওয়া লাগবে। তাহলে যার উপর আল্লাহ সন্তুষ্ট নয় ওই ব্যক্তির জন্য সুপারিশকারী কোনো সুপারিশ করবে না। আর কোন মানুষ চাইলে সুপারিশ করে ফেলবে ব্যাপারটা তাও না। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসিতে প্রতিদিন তো তেলাওয়াত করছেন, আয়াতুল কুরসি পড়েন তো? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। যারা পড়েন না তারা আজকে এই সবকটা নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে যে ব্যক্তি কন্টিনিউ আয়াতুল কুরসি পড়বে তার জান্নাত এবং তার মাঝে পার্থক্য শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ, অনেক ফজিলত এটাতে পড়বেন। তো সে আয়াতুল কুরসির মাঝে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ধমক আছে, ধমক। আল্লাহ ধমক দিয়ে বলছে কে আছে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? তাহলে যারা সুপারিশ করবে তাদেরও আল্লাহর অনুমতি নিতে হবে, চাইলে সুপারিশ করতে পারবে না। এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসরের ময়দানে সব নবী বলবে পারবো না পারবো না পারবো না, রাসূল বলে আমি বলবো ফাকুলু আনা লাহা, আমি সুপারিশ করব। এটুকু বলে রাসূলও সুপারিশ করবে না, ফাআখিরু লাহু সাজিদা, আমি সিজদায় পড়ে যাব। তারপরে আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফাতু শাফা, মাথা তুলুন আপনি সুপারিশ করেন আমি শুনবো। তাহলে আল্লাহ বলার আগে নবী মুহাম্মদ নিজেও সুপারিশ করবে না, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ চলবে না। এখন যে ফি সাহেব হুজুর আপনার দায়িত্ব নিছে, ওনার খবর কি? উনি সুপারিশকারী হবে, ওই মান কি ওনার অর্জিত হয়েছে? আপনি কি নিশ্চিত যে হুজুর আমার পীর উনি সুপারিশকারীর মর্যাদায় অভিষিক্ত হতে পারবে? এই জন্য অন্যের উপর ভরসা করবেন না, অমুক সুপারিশ করবে তমুক সুপারিশ করবে। সুপারিশ আছে, তবে আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ। ও প্রিয় নবীজি আপনি উম্মতকে শুনায়া দেন শাফাআত পুরাটা থাকবে আল্লাহর কন্ট্রোলে। শাফাআত ব্যক্তির কন্ট্রোলে থাকবে না, কোন নবীও সুপারিশ করতে পারবে না আল্লাহ অনুমতি না দিলে। আরে দুনিয়াই তো পারে নাই, আখিরাত তো বহুত পরের কথা। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানের জন্য যখন আল্লাহর কাছে বলছিলেন ইন্নাবনি মিন আহলি, কেনান যখন পানিতে ডুবে যাচ্ছিল, তো বাবা তো তাই সন্তানের প্রতি ভালোবাসা, আরে সন্তানেরা বোঝে না
বাবা মা সন্তানকে কত ভালোবাসে, হ্যাঁ বুঝবে যখন নিজের সন্তান হয়, এর আগে বোঝে না। এই জন্য বাবা মার সাথে রাফ বিহেভ করে। প্রচন্ড রোদের মাঝে ছেলে সনের ঘর বানাইতেছে। সনের ঘর কি বোঝেন তো নাকি? আচ্ছা যাক, বুঝলে ভালো। সনের ঘর আগে এক সময় টিনের ঘর গ্রাম অঞ্চলে কম ছিল। তো বাবা তার ছেলেকে বলতেছে, বাবা নাম নাম, বিকালে বানাইস, এখন তো দুপুর বেলা রোদ বেশি, এই রোদের মাঝে বানাইস না। ছেলে কয়, বাবা তোমার কোনো সমস্যা? বানাইতেছে আমি, তুমি ঘরে বই থাকো। বাপে আবার উঠানে বাইরে কিরে তোর কইছি না নামতি, এই রোদের মাঝে তুই কাজ করস, বিকালে করিস। ছেলে শোনে না, ওই কামটা শেষ করে নামতেছি। তো বাপে ঘরে যাইয়া নাতি একটার বয়স 3.5 মাস 4 মাস, ছোট্ট শুয়ে থাকে, ওটারে কোলো কইরা একটা কাঁথা জড়াইয়া আইনা সুন্দর করে উঠানের মাঝে রোদে শোয়াই দিছে। ছেলে সনের ঘরের সাল থেকে দেখে কয়, বাবা তুমি এটা কি করতেছ? বাবাকে, তোর অসুবিধা কি? হেরে আসিস, আমি মাটি থেকে তোরে শোয়াইছি, তোর অসুবিধা কি? তুই তোর কাম কর, হে মাটি শুয়ে থাক রোদের মাঝে। ছেলে লাভ দিয়া নামছে। এবার বাপে এবার কয়, হেরে শোয়াইছি রোদে, তোমার যেমন কষ্ট লাগে তুমি রোদে পড়ো, আমারও তেমনই কষ্ট লাগে। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার কোন সীমা নাই, সীমা ছাড়া। নূহ আলাইহিস সালাম দেখলো ছেলেটা ডুবে যাচ্ছে, এক পর্যায়ে আল্লাহকে বলল, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ এটা তো আমার সন্তান, আমার পরিবার, আমার নিজের কলিজার টুকরা, হে বোঝে না, হে ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি তো বাঁচাইতে পারো, আমার কেনানরে তুমি বাঁচাও, সুপারিশ করো। আল্লাহ জবাব দিলেন, লাইসা মিন আহলি, লাইসা মিন আহলি, ও নূহ এ তোমার পরিবারের কেউ না, বরং তুমি যা জানো না সে বিষয়ে আর কথা বলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যা জানো না কথা বলবে না। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা নূহ নবীর সুপারিশ কবুল তো করলেনই না, উল্টা ধমক দিলেন। আর আখিরাতে চাইলে সুপারিশ হয়ে যাবে, অমুক তমক আপনার সামনে এসে যাবে, এত সোজা। আমরা আমাদের নিজের আমল দিয়ে জান্নাত পেয়ে যাব, এত আমল আমাদের আছে, এই আত্মবিশ্বাস আমাদের নাই। আমাদের শাফাত লাগবে, কারণ যে অবস্থায় আমরা আছি, সুবহানাল্লাহ, কত গুনাহ, কত অপরাধ, কত কসুরি, কত লোকসান, কিন্তু সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমলের দৌড়াইয়া যাওয়া লাগবে। এই যে বন্যায় মানুষ দৌড়াইয়া গেল, আপনারাও গিয়েছেন, আমি শুনেছি আমাদের সভাপতি সাহেব বলেছে যে গত জুমাতে টাকা দিয়েছেন বন্যার্তদের জন্য। আলহামদুলিল্লাহ, সে অঙ্ক 2 লাখ বা তার বেশি হয়ে গেছে অলরেডি। এই যে আপনার ফেনীর মানুষ বন্যায়, ওকে আপনার আত্মীয়, টাকা দিয়েছে দিনাজপুর বাড়ি, ফেনীর লোককে, আত্মীয় না, স্বজন না, কিচ্ছু না। এই যে আপনি অন্যের বিপদে আগাইয়া গেলেন, আল্লাহ যদি আপনার কলবের দিকে তাকাইয়া একটু টিক চিহ্ন দিয়া দেয় যে আমার এই বান্দা আমার অন্য বান্দার জন্য এত পাগল, সে যদি ফেনীর লোককে ভালোবাসতে পারে, আমি তারে নিজ হাতে বানাইছি, আমি তাকে কেন ভালোবাসবো না? যা, আমিও তাকে ভালোবাসার টিক চিহ্ন দিয়ে দিলাম। হতে পারে এটাই আখিরাত আপনার শাফাআতের ওসিলা হবে। আরেকজন আসবে সুপারিশ করে, আমি তার উপর খুশি, এই নবী মুহাম্মদ আপনি সুপারিশ করো, আমি তার উপর খুশি, কোরআন তুমি সুপারিশ করো। আল্লাহ ইশারা দেবে, তখন সুপারিশকারী আসবে। এই জন্য আল্লাহকে খুশি করুন, শাফাআতের জন্য নিজেকে প্রস্তুত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতকারী যারা হবেন তাদের মাঝে আমি নবী মুহাম্মদ 1 নাম্বার হব। সুবহানাল্লাহ, আমি হব 1 নাম্বার, যারা সুপারিশ করবে আমি 1 নাম্বার। আল্লাহ সব নবী সুপারিশকারী হবে, সব নবীর উম্মতের জন্য। নবীদেরকে আল্লাহ অভিভাবক বানিয়েছেন, নবীরা উম্মতের জন্য পিতৃতুল্য। বাবা যেমন তার সন্তানের কল্যাণকামী, নবীরা তার উম্মতের এর চেয়ে বেশি কল্যাণকামী। বাবা কখনো কখনো সন্তানের উপরে বিরক্ত হয়,
সন্তানকে ত্যায্য করে দিয়েছে, এমন ঘটনাও বাবা সন্তানের আছে, খবর নেয় না, ও সম্পদ দেব না। কিন্তু নবী কখনো উম্মতের উপরে বিরক্ত হন না। বাবার গায়ে সন্তান হাত তুলেছে, এমন ঘটনা যদি কোথাও ঘটে, নাউযুবিল্লাহ, তাহলে ওই বাবা তার সন্তানকে বাড়ি জায়গা দেবে, মানুষ তো কল্পনাও করতে পারে না। এলাকার লোকেরাও বলে দৌড়িয়ে দাও, বড় হতভাগা সন্তান। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে তারা এত পাথর মারলো, রক্তাক্ত করে দিল, পশমের একটি জায়গা বাকি ছিল না গোড়া যেখানে রক্ত লাগে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত নিজের গায়ে মাটি থেকে তুলে তুলে মাখছেন, যেই জমিনে নবীর রক্ত সেই জমিনে গজব আসতে পারে, তাই রক্ত তিনি সরাইয়া দিচ্ছেন। মালাকুল জাবাল এসে বলে অনুমতি দেন, পাহাড় চাপা দেই। রাসূল বলেন না, আমি তো গজব দেওয়ার জন্য, লানত দেওয়ার জন্য আসিলাম, ও বাসলানা ইন্নামা বুইস্তু রাহমা, আমি রাহমাতুল লিল আলামিন। তাদের ব্যাপারে আমি হতাশ হলেও পরবর্তী প্রজন্মের ব্যাপারে হতাশ নই, হতে পারে তাদের সন্তানরা মুমিন হবে। রাসূল বললেন আল্লাহ, তারা বুঝেনি, তারা আমাকে পাথর মেরেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। নবী উম্মতের উপর বিরক্ত হয় না, সব নবী সুপারিশকারী হবে। প্রিয় নবী বলছেন আমি হব নাম্বার 1, এবং আমি কেন এক নাম্বার হওয়ার কারণ এবার রাসূল বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আমি এক নাম্বার হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীর সাথে একটি বিষয় ওয়াদাবদ্ধ হয়েছে। ওয়াদাটা ছিল যে আপনার একটি দোয়া আমি কবুল করবই, এটা আপনাকে আমি অধিকার দিলাম। এই দোয়াটা আপনি আমার কাছে করবেন, বলবেন যে আল্লাহ আপনার ওয়াদার দোয়াটা আমি করলাম, আপনি কবুল করেন, তখন আমি সেটা করব। তো সব নবী দুনিয়াতে এই দোয়াটা করে ফেলেছে। তাদের বিপদ মুসিবত তো অভাব নাই, নবীদের বিপদ তো জীবনে সবচেয়ে বেশি ছিল। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে কিন্তু তিনি বলেছেন রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জানাই দিছে ওরা আর ইমানদার হবে না। উনি বলছে আল্লাহ তাহলে বর্ষা দেন, বৃষ্টি দেন, প্লাবন দেন, ধ্বংস করে দেন। এভাবে নবীরা তাদের দোয়াগুলো কাজে লাগাইছে। আল্লাহর হাবিব বলছেন এবার শোনো, আমার বিপদ আপদ কম ছিল না, কত বিপদ আমার জীবনে আসছে, কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, ওইটা আমি লুকাইয়া রাখছি আখিরাতে শাফাআতের কাজে লাগানোর জন্য। ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ তুমি না ওয়াদা করছিলা একটা দোয়া কবুল করবা, সেটা আমি শাফাআতের কাজে লাগাতে চাই, এজন্য আমি নাম্বার 1 হব। আরেকটি হাদিস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়্যিতু বাইনা শাফাআ ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। ফেরেশতা জিবরিল আসলেন, আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানালেন যে আপনাকে আমি দুটি অপশন দিচ্ছি, আপনি একটি গ্রহণ করবেন, আরেকটি গ্রহণ করবেন না, একটা। সে দুটা হলো, এক নাম্বার আপনি আপনার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশের অধিকার পাবেন। দ্বিতীয়, আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিতে চাই। এই দুটার একটা নেই। فقال النبي صلى الله عليه وسلم فاخترت الشفاعة فإنها أعم وأكفى। আমি ভাবলাম যদি অর্ধেক উম্মত জান্নাতে যায় তাহলে বাকি অর্ধেক তো জাহান্নামে চলে যাবে, বরং আমি অর্ধেক নিয়ে খুশি থাকবো না, আমি শাফাআতে টিক চিহ্ন দিলাম, সেটা গ্রহণ করলাম। আমি আশা করছি শাফাআতের মাধ্যমে অর্ধেকের চেয়ে বেশি উম্মতকে আমি জান্নাতে নিতে পারবো। এই অধিকার তো আমাকে আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দিচ্ছে। একটা হলো আমি নিজে ওই দোয়ার কারণে পাবো, আর একটা হলো আল্লাহর দেয়া অধিকার। আল্লাহ বলছে আপনি একটা বেছে নেন, আমি শাফাআত বেছে নিয়েছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহর হাবিবের সুপারিশে লোকজন জাহান্নাম থেকে বের হবে। তিনি বলেছেন শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি।
আমার উম্মতের মাঝে কবিরা গুনাহ আমল নামায় থাকবে এমন অসংখ্য মানুষ, আমি তাদের জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কবিরা গুনাহ করা দরকার, ঠিক না? দেখেন আবার উল্টা বুঝেন না, কারণ কবিরা গুনাহ এটা ইচ্ছা করে করা লাগে না, এমনি হইয়া যায়। আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে ডানে বামে সামনে পিছে শুধু গুনাহ, শুধু গুনাহ। রাস্তায় বেপরদা মেয়ে চলে, ওদের প্রতি চোখ পড়ে যায় না? চোখ পড়ে গেলে চোখ কন্ট্রোল করতে পেরেছেন 100%। আদৌ কি আমরা সবসময় সফল হই? কখনো কখনো চোখ নিজের কন্ট্রোল মানতে চায় না। হাদিস, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যাতিন আন শাহওয়া সুফা ফি আইনাইহি আল-আনুক ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পরনারীর দিকে শাহওয়াতের নজরে তাকাবে, তার চোখের মাঝে হাসরের দিন সীসা গলায়া দেয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই চোখের গুনাহ, মুখের গুনাহ কত হয়ে যাচ্ছে, ইচ্ছা অনিচ্ছায় গীবত হয়ে যায়। গীবত করা কি সগীরা না কবিরা? বরং এটা জেনার চেয়ে জঘন্য কবিরা গুনাহ। আলেম উলামা পীর বুজুর্গ হাজী গাজী নামাজি কে গীবত করছে না? কবিরা গুনাহ কি শখে করা লাগবে নাকি? যাকে আপনার পছন্দ হয় না, তার প্রসঙ্গে কথা উঠছে, আপনিও দেখবেন যে কথায় হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কবিরা গুনাহ হচ্ছে, গীবত। এখন এই গীবত যদি, কবিরা গুনাহগুলা যদি জাহান্নামে আমাদের নিয়ে যায়, তাহলে জান্নাতি হব কয়জন? আজকের মসজিদে কবিরা গুনাহ আমল নামায় নাই, আমরা কয়জন আছি? তার আল্লাহ যদি এইসব কবিরা গুনার কারণে গড় পড়তায় সবাই দোজখে দিত, জান্নাতে যাবে কেনা? এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আমি মেসেজ দিয়ে দিলাম যে আপনার কবিরা গুনাহগার উম্মতের জন্য আপনি সুপারিশকারী হবেন। এটা আমাদের জন্য আশার দিক। এরপর প্রিয় নবীজি বলছেন, খুয়্যিরতু বাইনা শাফাআ, যে হাদিসটা শুনালাম, আমার অর্ধেক উম্মত অথবা শাফাআতকে আমাকে অপশন দেয়া হলো। তারপর রাসূল বলছে, আতারাউনাহা লিল মুত্তাকিন লা ওয়ালাকিনহা লিল মুযনিবিন আল খাত্তাইন আল মুতালাব্বিসিন। উম্মতেরা তোমরা কি ভাবছো শাফাআত কি মুত্তাকিদের জন্য? বলে না না, গুনাহগারদের জন্য, ভুলকারীদের জন্য, সত্য মিথ্যা মিশ্রণকারীদের জন্য, অর্থাৎ গুনাহগারদের জন্য আমি নবী সুপারিশ থাকবে। এরপর রাসূল বলছেন, ইয়াখরুজু কওমুম মিনান নার বিশাফাআতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদের সুপারিশের কারণে জাহান্নামে যাওয়ার পরেও একদল হাসরের মাঠ থেকেই সুপারিশে জান্নাত পেয়ে যাবে। আরেক দল লোককে আল্লাহ রাসূলকে বলবেন না সুপারিশ করতে, কোনো সুপারিশকারীকে বলবে না, তারা গুনাহ নিয়ে দোজখে চলে যাবে। তারা জাহান্নামে নির্দিষ্ট মেয়াদ, নির্ধারিত মেয়াদে শাস্তি ভোগ করবে। করার পরে এবার আল্লাহ নবী মুহাম্মদকে জানাবে যে আপনার এই এই উম্মত তারা জাহান্নামে আছে। রাসূল বলবে, আমার উম্মত জাহান্নামে আছে, আল্লাহ আপনি আমারে জানাইলেন, তা আমি তাদের সুপারিশ না করে থাকি কেমনে? আপনি তাদেরকে ছেড়ে দেন। আল্লাহর হাবিব বলছে, ফায়াদখুলুনাল জান্নাহ, আমার সুপারিশের কারণে তারাও জান্নাতে প্রবেশ করবে। ইউসাম্মুনাল জাহান্নামিয়ুন, তাদেরকে জান্নাতে যাওয়ার পরেও জাহান্নামী বলে ডাকা হবে। অর্থাৎ তারা যে জাহান্নামে ছিল, আগেকার জান্নাতীরা তাদেরকে দেখলে চিনবে, বুঝবে এই লোকগুলো জাহান্নামে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআত আমার উম্মতেরা করবে, এক উম্মত আরেক উম্মতের জন্য, এক ব্যক্তি আরেক ব্যক্তির জন্য। قال النبي صلى الله عليه وسلم لا يدخلن الجنة بشفاعة رجل من أمتي أكثر من بني تميم। বনি তামিম একটা গোত্রের নাম। বলছে বনু তামিম গোত্রে যত লোক আছে, আমার এমন উম্মত থাকবে একজনের সুপারিশে এর চেয়ে বেশি মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আবু বকরের মতো, ওমরের মতো, উসমান আলীর মতো আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে দুনিয়া বড় অখ্যাত, কিন্তু তারা আখিরাতে হবেন বিখ্যাত।
আপনি জানেন না যে আপনার এই মসজিদের খাদেম, আপনার মসজিদের খাদেম ছিল, যাকে সভাপতি বারবার ধমকাইছে, সেক্রেটারি বিভিন্ন বিষয়ে ধমকাইছে, এই এখানে ময়লা, ওখানে ময়লা, এই খাদেম সাহেব এটা করেন না, ওটা করেন না। আপনার মসজিদে মুয়াজ্জিন, ছোট চাকরিওয়ালা, দাম দেন নাই। আপনার বাড়ির দারোয়ান, বাড়ির দারোয়ান, ওর কোনো মূল্য ছিল না, সমাজে তাকে কেউ ভ্যালু দেয়নি। কিন্তু হতে পারে সে দারোয়ান তাহাজ্জুদওয়ালা, হতে পারে সে দারোয়ান এতটা সৎ চরিত্রের ছিল যে সে আল্লাহকে কখনো নারাজ করেনি। এভাবে দুনিয়ায় ভ্যালুলেস মানুষ, অখ্যাত, আখেরাতে হবেন এতটা বিখ্যাত, তার ওসিলায়, তার শাফাআতে আল্লাহ একদল মানুষকে জান্নাত দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ যখন জাহান্নাম থেকে মুমিনদেরকে মুক্তি দিয়ে দেবেন, অর্থাৎ তাকে বলবেন যে ডান হাতে আমলনামা দিয়ে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ও আমিনু, এবং তারা ডান হাতে আমলনামা পেয়ে নিরাপদ হয়ে যাবে। তারা ভাববে যে আল্লাহ যেহেতু আমাকে মুক্তি দিয়েছেন, এখন আমার জাহান্নামের ব্যাপারে আর কোনো শঙ্কা নাই। এমন লোকেরা তারা জান্নাতে ঢুকবে না, বরং তারা দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবেন, কি হলো তোমাদের? তোমার না ডান হাতে আমলনামা দিলাম, জান্নাতে ঢোকার অনুমতি দিলাম, যাও ওই যে জান্নাত, ওদিকে যাও, ফুলসারাত পার হয়ে ঢুকে যাও। সে বলবে না, অমুক কোথায়, তমুক কোথায়। আল্লাহরে জিজ্ঞাসা করবে যে আমার ক্লাসমেট যে আমার দাওরা ক্লাসে বই কিনে দিছিল, আমি তো গরিব ছিলাম, ফাজিল ক্লাসে বই কিনতে পারি নাই, আমার ক্লাসমেট, আমার বন্ধু, সে আমার বই দিছিল, নোট দিছিল, আমি তো বেনামাজি ছিলাম, আমার অমুক আমাকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়েছিল, আমি নামাজি হয়ে গেছি, ওর উসিলা, ও কোথায়? আমি তো অসুস্থ ছিলাম, অমুক আমাকে হাসপাতালে নিছে, আমার চিকিৎসার টাকা দিছে, আমি সুস্থ হয়ে তোমার ইবাদত করছি, আজকে আমি জান্নাতি। তো সে কোথায়? তখন আল্লাহ তাআলা বলবেন, ও সে তো জাহান্নামে, সে তো দোজখে আছে, সে তো হাসরের মাঠে আছে, বাম হাতে আমলনামা দিয়েছি, অথবা তার অবস্থা ভালো না। আল্লাহর হাবিব বলেন, ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালাতাম মিনাল মুমিনিন লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। জাহান্নামে চলে গেছে, এটা শোনার পরেও ওই লোকগুলা দাঁড়ায় থাকবে, আল্লাহর সাথে বিতর্ক করে বলবে, আল্লাহ ওকে ছাড়া আমি জান্নাতে যাব না। নবী বলছে, দুনিয়া তোমরা যারা যৌথ ব্যবসা করো, নিজের হকের জন্য তুমি তোমার অংশীদারের সাথে যে বিতর্ক করো, ঝগড়া করো, আল্লাহর সামনে তারা ঝগড়া করবে আরো বেশি। কি উদাহরণ, কি উদাহরণ! আপনি আপনার ফ্রেন্ডের সাথে ভাগে ব্যবসা করেন, 100 টাকা পাইলে কথা হলো সে 50, আপনি 50, সে যদি 60 নেয় আপনারা 40 দেয়, আপনি তখন বলেন না ভাই আর 10 দাও? দিবা না কেন? সমস্যা কি? এই যে আপনি আপনার হকের জন্য শরীকের সাথে যে ঝগড়া করেন, বিতর্ক করেন, রাসূলুল্লাহ বলে আল্লাহর এই বান্দা আল্লাহর সাথে তার বন্ধুর মুক্তির জন্য বিতর্ক করবে আরো না, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যাবই না। যখন বারবার বলতে থাকবি ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা, আল্লাহ আমরা একসাথে নামাজ পড়তাম, একসাথে ইয়াসুমুনা মা'ানা, আরে দোজখে দিবেন, একসাথে রোজা রাখছি, ইফতার খাইছি, আমার উপকার করছে, আমার এই করছে, ওই করছে, বারবার বলতে থাকবে ফাদখালতাহুম ফিন্নার ফাদখালতাহুমুন নারা, আর আপনিও আমার দোস্তকে জাহান্নামে দিবেন, বুঝছি আমি সে খারাপ ছিল, কিন্তু তাকে ছাড়া তো আমি যাব না, আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। এক পর্যায়ে আল্লাহ বলবেন, যাবু ফাখরিজু মান আরাফতাহুম মিনহুম, যাও তুমি খোঁজ করো, খোঁজ করে করে তুমি ফেরেশতাদেরকে বলো তোমার দোস্তকে যেন জাহান্নাম থেকে বের করে সাথে নিয়ে জান্নাতে ঢুকে যাও, সুপারিশকারী হবে, কোন মাকসাদে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা সত্যবাদীদের সঙ্গী হবে। আপনি তাদেরকে বন্ধু বানান যে লোকটা জান্নাতি হবে, জান্নাতি চরিত্রের মানুষ, তাহলে হতে পারে আপনার দোস্তের সুপারিশ আপনিও জান্নাতি হবেন। আপনি যদি খারাপ মানুষের বন্ধু হন, তাহলে ও বেটা তো সুপারিশ করবে না, উল্টা আরো আপনার ক্ষতি করবে, আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। হ্যাঁ, অভিযোগ করবে, কিন্তু কোরআনে আছে
রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। বলবে আল্লাহ আমারে দোস্ত বড় দোস্ত হেই তো আমারে কইছে কাম করতে, আমি করছি, আজকে তাকে দ্বিগুণ শাস্তি দেন। আমার প্রিয় ভাই, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করুন। শাফাআত করবে ফেরেশতাগণ, শাফাআত করবে শহীদ। শহীদ এইজন্য যাদের সন্তান শহীদ হয় তারা সৌভাগ্যবান মানুষ। قال النبي صلى الله عليه وسلم يشفع الشهيد في 70 من اهل بيته। একজন শহীদ তার পরিবার পরিজন বংশের 70 জনকে জান্নাতে নেবে। 70 জনের জন্য সুপারিশ, বিশাল সৌভাগ্য, বিশাল সৌভাগ্য, শাহাদাত। এইজন্য শাহাদাত চাইবেন আল্লাহর কাছে। ফারুক আযম ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনি শাহাদাত দিয়েন, আমি আপনার পথে শহীদ হতে চাই, শহীদ হতে চাই, শহীদ হতে চাই, এবং আমার মৃত্যুটা আপনার রাসূলের শহরে হোক, আমি এটাও চাই। ওমরের দুইটা দোয়াই কবুল হয়েছে। উনি মসজিদে নামাজ পড়া অবস্থায় ওনাকে আক্রমণ করা হয়েছে এবং সে আক্রমণে তিনি শহীদ হয়েছেন। মৃত্যুটা মদিনায় হলো এবং শাহাদাতের মৃত্যুও হলো। শাহাদাতের মৃত্যু তো অনেক লাভ। সেটা হলো আপনার লজ্জা থাকবে না, আপনার লজ্জা করা লাগবে না। আমি আবুল কালাম আজাদ আপনাদের সামনে ওয়াজ করি, আপনারা হয়তো ওয়াজ শুনে অনেকে ভাবেন হুজুর মনে কত ভালো মানুষ, কত ভালো ভালো ওয়াজ করে। এই যে আমাকে আপনি সম্মান দেন, ভালো মনে করেন, আলহামদুলিল্লাহ। যদি তাই হয় আল্লাহর সামনে আমি ভালো হিসাবে উপস্থিত হতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি উল্টা কোনো কারণে ধরা খেয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আপনি তাকায় বলবেন লম্বা লম্বা কথা কইতো, আমল তো ভালো না। এটা কি আমার জন্য লজ্জা নয়? আপনাকে এলাকার লোকেরা বিচারক বানাইছে, আপনার এমপি মন্ত্রী বানাইছে, চেয়ারম্যান বানাইছে, চেয়ারটা ছেড়ে দিত, কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে গেছেন। তখন লোকেরা বললো উনি, এটা কি লজ্জা নয়? আর যদি আপনি শহীদ হতে পারেন, প্রিয় নবীজি বলেছে শহীদের রক্তের এক ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আমল নামার সব গুনাহ আল্লাহ একসাথে মাফ করে দেন। আখিরাতে কোনো লজ্জা নাই। লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের 6টি বিশেষত্ব আল্লাহর কাছে। এক নাম্বার ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ, সব মাফ। অন্যের হক ছাড়া, অন্য হাদিস পাওয়া যায় অন্যের হক ছাড়া। ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদকে মৃত্যুর সময় তার জান্নাত দেখানো হয়। আসিয়ার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরছে ফেরেশতা দিয়া, তারপরে শাহাদাত দিয়েছে। ওয়াইজারু মিন আযাবিল কবর, শহীদ হলে কবরে আযাব হয় না, আল্লাহ শহীদকে কবর আযাব থেকে বাঁচিয়ে দেয়। ওয়ায়ামানু মিনাল ফাজঈল আকবার, কিয়ামতের ভয়াবহতা 3 নাম্বার ফুৎকারও সে টের পাবে না। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আলিয়াকুতাতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথার মাঝে একটি আল্লাহ এমন নূরের তাজ পরাবেন, এক একটা মুক্তার মূল্য দুনিয়ার চেয়ে বেশি হবে। ওই তাজে ইউযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে আল্লাহ বিয়া দেবেন। ওয়া ইয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, যেটা কিছুক্ষণ আগে বললাম, এই হাদিসও আছে, সে তার আত্মীয় স্বজন থেকে 70 জনের জন্য সুপারিশ করবে। আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সাওম সুপারিশ করবে, সুপারিশ করবে আলেমেরা, সুপারিশ করবে নাবালেগ মৃত সন্তান। নাবালেগ অবস্থায় মরে গেছে যাদের সন্তান, ওই সন্তানগুলাকে মা বাবার জন্য আল্লাহ সুপারিশকারী বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে মনে করবেন এটা আপনার জন্য রহমত। সন্তান হওয়া যেমন আল্লাহর করুণা, আল্লাহর দান, নাবালেগ অবস্থায় মৃত্যুটাও আল্লাহর করুণা। এই সন্তান আপনার জন্য সুপারিশকারী হবে, প্রিয় নবীজি বলেছেন। প্রিয় ভাইরা, সময় যেহেতু আমাদের আর সাহায্য করছে না, আজকে আমরা এখানেই থেমে যেতে চাই। শাফাআতের ব্যাপারে যে আলোচনা শুনলাম, আল্লাহর কাছে দোয়া করি অন্যের জন্য আল্লাহ যেন আমাদেরকে সুপারিশকারী বানায়, বলে না আমি। আর যদি আমরা এটা হতে নাও পারি, যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্যকে আমাদের জন্য সুপারিশকারী বানায়। আমিন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি